আসসালামু আলাইকুম। আজকে আমরা 47তম বিসিএসের গণিত অংশের এই অঙ্কটি সমাধান করতে যাচ্ছি। এটি মূলত পাটিগণিত অংশের একটি অঙ্ক। তো এখানে বলা হয়েছে 100 টাকা 10% হারে 5 বছরের জন্য বিনিয়োগ করা হলে সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত? তাহলে প্রশ্নে মূলত দেওয়া আছে এখানে মূলধন বা আসল, যেটা পি দ্বারা ইন্ডিকেট করা হয়। তাহলে পি সমান দেওয়া আছে 100 টাকা, মুনাফার হার আর সমান দেওয়া আছে 10%, সেটাকে ভগ্নাংশে প্রকাশ করে নিলাম। সময় দেওয়া আছে এন সমান 5 বছর। তাহলে আমাদেরকে সরল এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্যটা নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে আমরা যদি সরল মুনাফাটা নির্ণয় করতে যাই, তাহলে সরল মুনাফার যে সূত্রটা রয়েছে সেটা আমাদেরকে জানতে হবে। সরল মুনাফার সূত্র আমরা জানি I ইকুয়াল টু PRN। তাহলে এখানে PRN এর যে মানটা দেওয়া আছে সেটা যদি আমরা এখানে বসাই, P হচ্ছে 100, আর হচ্ছে 1/10, n হচ্ছে 5। তাহলে 10 আর 100-এ কেটে থাকছে 10, অর্থাৎ 5 10 অর্থাৎ 50, অর্থাৎ 50 টাকা হচ্ছে সরল মুনাফা। এরপর আমাদের লাগবে চক্রবৃদ্ধি মুনাফা। তো চক্রবৃদ্ধি মুনাফাটা বের করার জন্য প্রথমত আমাদেরকে চক্রবৃদ্ধি মূলধনটা নির্ণয় করতে হবে। তাহলে চক্রবৃদ্ধি মূলধন C সমান আমরা জানি P ইন্টু 1 প্লাস R টু দি পাওয়ার n। তাহলে এখানে P হচ্ছে 100, 1 প্লাস R হচ্ছে 1/10, n হচ্ছে 5। তাহলে 100 রয়ে গেল, তারপর 1 প্লাস 1/10কে আমরা দশমিক ভগ্নাংশে নিয়ে আসি, অর্থাৎ 0.1 টু দি পাওয়ার 5 সমান 100 গুণ এখানে 1 প্লাস 0.1 যোগ করলে হচ্ছে 1.1 টু দি পাওয়ার 5 সমান 100 গুণ 1.1 টু দি পাওয়ার 5, অর্থাৎ 1.1কে 5 বার গুণ করতে হবে। তাহলে 1.1কে যদি আমরা 5 বার গুণ করি, তাহলে গুণফলটা হচ্ছে আমাদের 1.61051। এটা আমি আলাদা করে আর দেখালাম না, এটা আপনার প্রয়োজনে রাফ করে দেখে নিতে পারেন। তাহলে এখানে রয়েছে 1.61051, যেটা 100 সাথে মাল্টিপ্লাই করলে হচ্ছে 161.051 টাকা। তাহলে আমরা চক্রবৃদ্ধি মূলধন পেয়ে গিয়েছি, এখন আমাদের লাগবে চক্রবৃদ্ধি মুনাফা। তাহলে চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করতে হলে আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন থেকে আসল বা মূলধনটি বিয়োগ করলে আমরা চক্রবৃদ্ধি মুনাফা পেয়ে যাই। তাহলে চক্রবৃদ্ধি মূলধন C সমান আমরা পেয়েছি 161.051, আর P অর্থাৎ আসল দেওয়া আছে আমাদের 100 টাকা। তাহলে এখানে পাচ্ছি আমরা 61.051 টাকা, যেটা কিনা চক্রবৃদ্ধি মূলধন। তাহলে এখন সরল এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করতে হবে। তাহলে সেটা যদি করতে চাই, তাহলে আমাদেরকে এই দুটির বিয়োগফল নির্ণয় করতে হবে। সুতরাং সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য সমান 61.051 মাইনাস 50 টাকা, অর্থাৎ 11.051 টাকা, যেটা কিনা আমাদের উত্তর ক্ষয়ে রয়েছে, অর্থাৎ 11.05 টাকা। অর্থাৎ এখানে সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য উত্তর হচ্ছে আমাদের 11.05 টাকা। ধন্যবাদ সবাইকে।